আওয়ামী লীগ সরকারের সময় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সিন্ডিকেটের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানালেন বাইরান নেতারা। ওই সিন্ডিকেট দেশের বাইরে বিপুল অঙ্কের ডলার পাচার করেছে। তাদের বিচারের আওতায় আনা ও জনশক্তি খাত সংস্কারে একটি কমিশন গঠনের দাবিও জানান তারা। যাদের কারণে মালয়েশিয়ায় যাওয়া হাজারো শ্রমিক নিঃস্ব হলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান তারা। মুজাহিরুল হক রুমেনের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সংখ্যার বিচারে দেশের চতুর্থ জনশক্তি রপ্তানির দেশ মালয়েশিয়া। 2016 সালে হঠাৎ করেই দেশটিতে শ্রমিক পাঠাতে কেবল 10টি এজেন্সিকে নির্ধারণ করে পতিত আওয়ামী লীগ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অভিযোগ আছে এই 10টি এজেন্সি 8 থেকে 10 গুণ বেশি টাকায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠায়। দফায় দফায় তাদের তৈরি করা সংকটে বন্ধ হয়ে যায় দেশটির শ্রমবাজার। 2021 সালে তৈরি হয় আরেকটি সিন্ডিকেট। এবারের সিন্ডিকেটে এজেন্সির সংখ্যা দাঁড়ায় 100টি, যারা 4.5 থেকে 5.5 লাখ টাকায় এক একজন শ্রমিক পাঠায়। এসব শ্রমিকের অনেকেই শূন্য হাতে ফিরে আসে। কাজ না পেয়ে নিঃস্ব হয় হাজারো শ্রমিক। প্রতারণার শিকার এই শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা। ক্ষতিপূরণ মানে তার 5 গুণ অন্তত পক্ষে তাকে দেওয়া হবে। তার কাগজে কি থাকলো কি না থাকলো জানি, আমরা সেটা জানতে চাই না। কেন 5 গুণ? বিকজ তার যাওয়ার আগে তার যে প্রস্তুতির ব্যাপার আছে, সে যে লোন করেছে, সে অন্যান্য আরও যে ইনভেস্টমেন্ট যেটা করেছে, তার যে ড্রিম, তার যে কস্ট, এগুলো পরিবারের যে নানান হেনস্থা, কারণ তারা করতে পারছে না, লোন পরিশোধ করতে পারছে না, তার দায়িত্ব নিতে হবে যারা তার কেস তারা প্রসেস করেছেন। বাইরের নেতারা জানান, এখন পর্যন্ত শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। হাজারো শ্রমিককে জিম্মি করা এই সিন্ডিকেটের বাকি সদস্যদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। সালামান এফ রহমান সাহেব এটাকে রিকগনাইজ করেছেন এবং এটাকে সিন্ডিকেটটাকে করার জন্য উনি বিভিন্নভাবে তদবির করেছেন। সাবেক অর্থমন্ত্রী ছিলেন, বেনজির আহমেদ সাহেব ছিলেন, ওখানে নিজাম হাজারি ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ ছিলেন। শুধুমাত্র এই সিন্ডিকেটে ঢোকার জন্য লাইসেন্স করেছেন। তারা জানান, অন্যান্য খাতের মতো জনশক্তি খাতে সংস্কারের মাধ্যমে একটি কমিশন গঠন করতে হবে। সংস্কারের মধ্যে যেতে হবে। আর যারা এই দুর্নীতি চুরি করেছে, যারা লস অ্যান্ড ড্যামেজে ক্ষতি করেছে, তাদেরকে তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে এবং তাদের যদি টাকা না থাকে তাদেরকে জেলে পুরে তার এই প্রায়শ্চিত্ত করতে হবে। প্রবাসী কল্যাণ খাত সংস্কারের মধ্য দিয়ে বছরে অন্তত $100 বিলিয়ন আয় করা সম্ভব বলেও মনে করেন তারা। কি বলবো, আমরা একটা অসভ্য। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।